বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বিশ্বকাপটা একে একে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং আর মাত্র কয়েকটি ম্যাচের খেলা বাকি আছে। আর্জেন্টিনা এর ভিতরে একটি ম্যাচ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। মেসির জীবনের শেষ দুটি ম্যাচ হতে চলেছে এবং আজকের ম্যাচটা হয়তো মেসির জীবনের শেষ ম্যাচ হতে পারে, কিন্তু আর্জেন্টিনাটা অবশ্যই চাইবে না এটি তার লাইফের শেষ ম্যাচ হোক। এই জন্য এই দলটা তার জন্য জীবন প্রাণ এবং মনন দিয়ে খেলবে এবং মেসিও তাদের জন্য আজকের ম্যাচটা সেভাবেই খেলবে। কিন্তু ইংলিশদের বিরুদ্ধে জয় পাওয়া এতটা সহজ হবে না, কারণ তারা আর্জেন্টিনার খেলার ধরন, বল পজিশন এ সমস্ত কিছু লেখাপড়া করে নিয়েই মাঠে নামবে এবং তারা আবারও চাইবে সেই 2002 এবং 2005 সালের রেকর্ডটা ফিরিয়ে আনতে এবং আরেকটা জয় ছিনিয়ে নিতে। আর্জেন্টিনা ম্যাচটা হাতে সহজে ছেড়ে দেবে না, তারাও চাইবে ম্যাচটাকে বের করে নিয়ে যাইতে এবং হাড্ডাহাড্ডি একটা চমৎকার ম্যাচ হবে। এজন্য আর্জেন্টিনার প্রয়োজন কিছু নতুন প্লেয়ার এবং নতুন ফরমেশন নিয়ে টিম সাজানো, যাতে তাদের বিরুদ্ধে তাদের পরিকল্পনা, পড়ালেখা সব কিছুই ভেস্তে যায়। এজন্য আমার মনে হয় 4-3-3 ফরমেশন নিয়ে দল সাজালে দল ভালো করবে, কারণ ডিফেন্সের একটু দুর্বলতা আছে। প্রতিটা ম্যাচেই দেখছি আর্জেন্টিনা গোল কনসিড করছে, এজন্য একটা এক্সট্রা ডিফেন্স খেলালে বেটার হবে। সেই ক্ষেত্রে লেফটে লিসান্দ্রো মার্তিনেজ, সেন্টারে কোতি রোমেরো এবং অতামেন্দি এবং রাইটে লায়ন মলিনার পরিবর্তে জুলিয়ান সিমেনেকে নামাইলে বেটার পারফর্ম করবে। জুলিয়ান সিমেনের ডিফেন্স কাভার, বল ড্রিবলিং, গতি এবং বল রিকভার ক্ষমতা চমৎকার। আশা করি সে দুর্দান্ত পারফর্ম করবে। স্টার্টিং লাইন আপে মিডফিল্ডে যথারীতি লিয়ান্দ্রো পারাদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং ইনজো ফার্নান্দেজকে খেলালে আশা করি দল ভালো করবে। ফাইনাল থার্ডে লেফট উইংয়ে চমক দেখিয়ে নিকো পাজকে নামিয়ে দেওয়া উচিত, কারণ তার দুর্দান্ত গতি, বল ড্রিবলিং ক্ষমতা ইংল্যান্ডের ডিফেন্সকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে এবং নিকো পাজ যদি একটা দুর্দান্ত ম্যাচ খেলে দিতে পারে, তার এই দুর্দান্ত পারফর্মের কাছে হয়তো ইংল্যান্ড ম্যাচ হেরে যেতে পারে। ফরওয়ার্ডে স্টার্টিং লাইন আপে অবশ্যই জুলিয়ান আলভারেজ এবং তার রাইটে দ্য গ্রেটেস্ট অল টাইম লিওনেল মেসি। এই ফরমেশনে খেলালে আশা করি দল ফার্দেন বেটার পারফর্ম করবে এবং অবশ্যই জয় ছিনিয়ে আনবে। এই ফরমেশনাল দল নতুনদের কাছ থেকে অনেক বেশি এক্সট্রা পারফরমেন্স পাবে এবং দল অনেক বেশি ভালো করবে। দল যদি লিড নিতে পারে এবং খেলার পজিশন যদি নিজের কন্ট্রোলে থাকে, সেই ক্ষেত্রে আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের পরিবর্তে ডিপলকে নামালে বেটার হবে, কারণ ডিপল মিডফিল্ড সামলানোর সহ ডিফেন্স কাভার করতে পারে এবং ইনজো ফার্নান্দেজের পরিবর্তে ভ্যালেন্তিন বার্কোকে কিছু গেম টাইম দিলে বেটার হবে, কারণ ভ্যালেন্তিন বার্কোর ডিফেন্স কাভার, মিডফিল্ড, ট্যাকেল এবং স্কোরিং করার ক্ষমতাও দারুণ। আশা করি সে দারুণ পারফর্ম করবে এবং দলকে জেতাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আপনি চাইলে নিকো পাজকে পরিবর্তন করে থিয়াগো আলমাদাকে কিছু গেম টাইম দেওয়া যেতে পারে এবং জুলিয়ান আলভারেজের পরিবর্তে লাউতারো মার্টিনেজকে নামাইলে বেটার হবে ও জুলিয়ান সিমেনের পরিবর্তে ইজিকোকে পালাসিয়াসকে নামাইলে বেটার হবে। তার ফ্রেশ লেগ গেমের টেম্পো ধরে রাখতে অনেকটাই সাহায্য করবে এবং সে আশা করি দলের জন্য বেটার কিছু পারফর্ম দিতে পারবে। এই পজিশনে খেলাইলে দল কেমন পারফর্ম করতে পারে এবং আর্জেন্টিনা কত গোলে জিততে পারে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা।